কোনোটায় বেআইনি নির্মাণের অভিযোগ, কোনো সম্পত্তির আবার চরিত্র বদলের অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও তার পরিবারের সদস্যদের একাধিক ঠিকানায় 17টা নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, সেই নোটিশের প্রেক্ষিতে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী মারফত চিঠি পাঠিয়েছেন পুরসভার ডিজি, বিল্ডিং ও কমিশনারকে। চিঠিতে চাওয়া হয়েছে 10 দিনের সময়। 188A শান্তিনিকেতন বিল্ডিং, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নোটিশ গিয়েছিল তার কোনো রিপ্লাই উনি করেছেন? সময় চেয়েছেন। কতদিন? সেটা 2 সপ্তাহ মতন সময় চেয়েছেন। দেখছি আমরা তো কালকে রাত বিকেলের দিকে পেয়েছি, দেখছি। হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড, প্রেমেন্দ্র মিত্র সরণি, পণ্ডিতিয়া রোড এবং ওস্তাদ আমির খান সরণির একাধিক ঠিকানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের নামে পাঠানো হয়েছে নোটিশগুলো। কলকাতা পুরসভা 188A হরিশ মুখার্জি রোডের এই বাড়িতে নোটিশ দিয়েছে এবং এই নোটিশ দেওয়া হয়েছে লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের নামে। পুরসভার নোটিশে বলা হয়েছে 7 দিনের মধ্যে বেআইনি অংশ ভেঙে ফেলতে। যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে উত্তর আমার থেকে নিয়ে যাবেন। এই সাধারণত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টিগুলো নোটিশ দেওয়া হয়েছিল, তার তো 7 দিন আজকে শেষ হচ্ছে 18 থেকে। ওনারা একটা চিঠি পাঠিয়েছেন, সেটার কি ভবিষ্যৎ বা কিছু টাইম প্রেয়ার করেছেন, দেখছি আমরা। আজকে হিয়ারিং অ্যাপিয়ার না হলে কি টাইম প্রেয়ার অ্যাকসেপ্টেড? হ্যাঁ, টাইম প্রেয়ার তো সবাই করতে পারে। এরপর পুরসভার তরফে পরবর্তী পদক্ষেপ কি হয় সেটাই দেখার। অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পার্ক জুড়ে সাজানো নানা খেলাধুলোর সামগ্রী সবগুলোই রাখা হয়েছে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য। রবীন্দ্র সরোবর লেকের লায়ন্স সাফারি পার্কের পাশেই তৈরি করা হয়েছে এই পার্ক। এই পার্কটা খুবই উপকারী and it will be used very appropriately. There are people who have special abilities, special needs, এবং we need to respect people with special needs. They just need some opportunities to further sharpen themselves. বিশেষভাবে সক্ষম, তবু এরাও তো শিশু, এদেরও তো পার্কে গিয়ে খেলতে ইচ্ছে করে। কিন্তু সব পার্কে সঠিক পরিকাঠামো না থাকায় এদের ইচ্ছে অপূর্ণ থেকে যেত এতদিন। এবার তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হলো। লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা নর্থ ও লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা ফ্রেন্ডসের উদ্যোগে তৈরি এই পার্কের উদ্বোধন হলো রবিবার। উদ্বোধন করলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট এপি সিং। পার্কের উদ্বোধনে উপস্থিত ছিল বিশেষভাবে সক্ষম শিশু ও তাদের অভিভাবকরাও। পার্ক উদ্বোধনের পরে সেখানে গাছও লাগান ক্লাবের সদস্যরা। প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।